রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষ প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে 2 নারী সহ 3 জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। হামলায় আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম ও তার মেয়ে শারমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত ছকিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 7 আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের চকরপানি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানায় জমিজমা বিরোধের জের এবং বৃহস্পতিবারের সন্ধ্যায় শাহ আলমের বোন ছকিনা তার জমিতে লাগানো চাল কুমড়া নিয়ে জমির পাশে প্রতিবেশী নারীর বাকবিতণ্ডা হয়। রাত 9:30টার দিকে শাহ আলম তার মেয়ে সহ পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির বাহিরে টঙে বসেছিলেন। সে সময় একরামুল নামে একজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে অন্ধকারে নিয়ে যায় এবং সন্ধ্যার তর্ককে কেন্দ্র করে প্রতিবেশী আলাউদ্দিন, তার ভাগিনা ফিরোজ, একরামুল, মুকুল সহ তাদের পরিবারের বেশ কয়েকজন অতর্কিতভাবে ধারালো ছুরি ও লাঠি নিয়ে এসে শাহ আলমকে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে শাহ আলমের 2 পায়ের গিরার রগ কেটে দেয়। শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে অস্ত্রধারীরা তার মা এবং মেয়ে শারমিন এবং বোন ছকিনার ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শাহ আলম সহ আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আহতর স্বজনদের অভিযোগ, তুচ্ছ ঘটনা এবং পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রতিবেশী প্রতিপক্ষ। পানিপুরের গাছটা আমার মেয়ে যা কাটি ফেলেছে, আমার জমিতে রাখবে না, তুলি ফেলছে, কাটি ফেলছে, ওই নিয়ে শত্রুপাত। এখন আমি ঘরে ভাত খাই, এটা দুনো ভাই বোনে আলাপ করতেছে। আলাপ করতে করতে আমার মেয়েকেও মারছে মাথাত, আর ছেলেটাকে অর্থে পার্কে নিয়ে যায়, ওখানে ছড়াইছে। ছেলে কাছে কুদি এদিন নিয়ে গেল, নিয়ে যাও ওইখানে তো মারা শুরু করছে। ওই আলাদিন বলে এই মারি ফেলেন, এই জব করো। আর ওই ফেরোজ বলে খা ঠ্যাঙ্গে ছড়ায়, এগুলো দিয়ে হানে। আবার আমার অসুস্থ, আমার সাপ আসে না বাসে, মুই এর বিশেষ চাও বাবা। আসিয়ে একটা 4-5 জন এসে তলতে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায় বুকের উপর বসিয়ে একটা ছোড়া দিয়ে একটা ঠ্যাং হতো, আর একটা টিটিগুলো সম্পূর্ণ কাটিয়ে দিই। আমরা যে ওইখানে যাবো, আমার কোনো সময় নেই, আমরা লাঠি দেখি আমরা পাশে যাবার আমরা পালাম। 2 পক্ষের দ্বারা সুষ্ঠু একটা বিচার হয়, এটা আমরা আপনার কাছে বা আইনের প্রশাসনের কাছে চাই। এ বিষয়ে কাউনিয়া থানার এসআই রতন কুমার কুণ্ড জানায়, খবর পেয়ে রাতেই তিনি সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।